আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কুয়েট 24-25 সেশনে আসা এই বৃত্ত টপিক থেকে ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, যেখানে দুইটা অজ্ঞাত রাশি আছে পি এবং কিউ, এবং বলা হচ্ছে দেখি বৃত্তের যে কেন্দ্রটা আছে সেটা একটা সরল রেখার উপরে অবস্থিত। এরপর বলছে যে কি 0, -2 এবং -2, 0 বিন্দু দিয়ে এই যে বৃত্ত যেটা আছে সেটা অতিক্রম করে। তা এমন যদি হয় তাহলে এ, পি এবং কিউ এর মান কত সেটা আমাদের থেকে নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটাকেও আমরা ছোট ছোট অংশে ভাগ করে নেব। এখানে প্রথম অংশে আমাদের উদ্দেশ্য হবে পি এবং কিউ এর মান নির্ণয় করা, যেহেতু আমাদের থেকে দুইটা বিন্দু বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু দেওয়া আছে এবং আমাদের চলক বা অজ্ঞাত রাশি দুইটা, তা হলো পি এবং কিউ। তাহলে এখন যদি আমি এই যে 0, -2 বিন্দুটাকে এই যে বৃত্তের সমীকরণের মধ্যে ইনপুট দিই, তাহলে আমার দাঁড়াবে কত? তাহলে আমার দাঁড়াবে 0² প্লাস -2 হোল স্কয়ার প্লাস 0 ইন্টু পি প্লাস -2 ইন্টু কিউ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এবং এরপরের লাইনে আমরা পাবো যে 4 -2 কিউ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব 6 -2 কিউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা কিউ এর মান পেয়ে গেলাম যে কত, 3। এখন আমরা পি এর মান নির্ণয় করব। পি এর মান নির্ণয়ের জন্য আমরা -2, 0 কে ওই বৃত্তের সমীকরণে ইনপুট দেব, যার ফলে আমরা পাবো -2 হোল স্কয়ার প্লাস 0 হোল স্কয়ার প্লাস -2 পি প্লাস 0 কিউ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এরপরের লাইনে আমরা পাবো যে 4 -2 পি প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো পি ইজ ইকুয়াল টু 3। অতএব পি এবং কিউ এর মান আমরা পেয়ে গেছি। পি এবং কিউ এর মান কত পাইলাম? পি এবং কিউ এর মান পাইলাম 3,3। তাহলে পি ইজ ইকুয়াল টু 3 এবং কিউ ইজ ইকুয়াল টু 3। এখন আমাদের থেকে বাইর করতে হবে কত, এর মানটা। এর মান নির্ণয়ের জন্য আমাদেরকে ডেটা কি দেওয়া আছে, যে একটা সরল রেখা দেওয়া আছে যার উপর এই যে বৃত্ত যেটা ছিল তার কেন্দ্রটা অবস্থিত। তাহলে বৃত্তের সম্পূর্ণ সমীকরণটা থেকে আমরা কেন্দ্রটা বাইর করে নিই। বৃত্তের সম্পূর্ণ সমীকরণটা কত দাঁড়াচ্ছিল, যে বৃত্তের সম্পূর্ণ সমীকরণটা কত দাঁড়াচ্ছিল, যে x² প্লাস y² প্লাস পি এর মান পাইলাম 3x প্লাস কিউ এর মান পাইলাম 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বৃত্তের কেন্দ্র বাইর করব। বৃত্তের কেন্দ্র বাইর করার জন্য এই যে x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কেন্দ্র দাঁড়াবে, কেন্দ্র সেন্টার সি ইজ ইকুয়াল টু -2 দিয়ে ভাগ করলে -3/2, -3/2। এখানে কি করছি, এই যে x এর সহগ আর y এর সহগ যেটা আছে তাকে আমরা -2 দিয়ে ভাগ করছি, যার ফলে আমরা কেন্দ্র পেয়ে গেছি। এই যে কেন্দ্র যেটা আছে সেটা আবার যে সরল রেখাটা আমাদেরকে দিয়ে দিল, সরল রেখাটা দিয়ে দিল তার উপর অবস্থিত। অর্থাৎ এই কেন্দ্রটাকে ওই সরল রেখার সমীকরণে ইনপুট দিলে তা ডান পক্ষ এবং বাম পক্ষকে সিদ্ধ করবে। জিনিসটা আমরা দেখি যে সরল রেখার সমীকরণটা যেন কত ছিল দেখি ax - y ইজ ইকুয়াল টু 3। তাহলে সরল রেখার সমীকরণ পাইলাম কত, ax - y ইজ ইকুয়াল টু 3। এটার মধ্যে যদি আমরা এই সি বিন্দুটাকে ইনপুট দিই তাহলে আমরা পাবো কত, a ইন্টু -3/2 -3/2 ইজ ইকুয়াল টু 3। তো এই সমীকরণ থেকে আমরা a এর মান যখন বাই করব তখন আমরা পাবো -1। তাহলে আমরা পি, কিউ এবং a এর মান যথাক্রমে পাইলাম, যে পি, কিউ এবং a এর মান আমরা পাইলাম কত, 3, -1, এটাই আনসার।